দেখুন 7-8 মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছের দুটো পিস পাশে লাল লাল করে ভেজে নিয়েছিল। ভেজে রাখা মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলে ফোড়ন দিয়ে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন মাছ রান্না করা হয়নি, তাই ভাবলাম মাছের একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে বানাবো রুই মাছের কালিয়া। এই জন্য এখানে 9টা পিস রুই মাছ দিয়েছি। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে খুব ভালো মতো ম্যারিনেশন হয়ে যায়। আর রান্নার জন্য যে মশলা আছে দেখুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দুটো ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি, আছে ফেটানো টক দই, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলো কাটা আছে। এগুলো মিক্সিতে পেস্ট করতে পারে, এবার শিলনোড়ায় বেটে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আদা রসুন আছে কোচানো 1.5 ইঞ্চির মতো আদা, আর 8-10টা রসুনের কোয়া আছে, 4-5টা কাঁচা লঙ্কা, আর আছে ধনে পাতা। তো চলুন রান্নাটা করবো। অবশ্যই রান্নাটা করবো আমি সরষের তেলে। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আগে থেকে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার ধোঁয়াটা গরম তেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, 9টা পিস মাছই কড়াইতে দিয়ে দিচ্ছি। ওগুলো খুব ভালো মতো একটা পিস ভাজা হয়ে যায়। তারপর 2-3 মিনিট করে দিতে আর একটা পিস ভেজে নেবো। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে মশলাগুলো পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, লো টু মিডিয়াম হিটে 3 থেকে 3.5 মিনিট সময় ধরে একটা পাঁচ ভেজে নিচ্ছি। উল্টে দেখাচ্ছি যেরকম ভাজা হয়েছে, দেখুন লাল লাল ভাজা হয়েছে। এবার বলতে অপর পিসটা সেম ফ্রাই নিয়ে সেম প্রসেসে ভেজে দিয়ে ফিরে আসছি। দেখুন, 7-8 মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছের দুটো পিস পাশে লাল লাল করে ভেজে নিয়েছিল। ভেজে রাখা মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলে ফোড়ন দিয়ে রান্নাটা করবো। মাছগুলো তোলার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চামচ কালো জিরার ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আদা পরে যে রসুনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর দুটো মিডিয়াম সাইজের যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা পেস্ট করেছি। পেঁয়াজের পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে যে জিরে ধনে হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো, এই গুঁড়োটা দিচ্ছি। তার সাথে 1 চামচের মতো জল দিয়ে মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ হয়ে চলে গেছে। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে ফেটানো টক দই ছিল, টক দইটাকে খুব ভালো মতো আরেকবার কষিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পর সব মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলা তেল ছেড়ে দিচ্ছি। এরপর দই যে বাটিতে ছিল বাটিটা দিয়ে কিছুটা জল দিচ্ছি। জল দেওয়ার পর গ্রেভিটা ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ভালো মতো ফুটিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি দুটো চেরা পাকা লঙ্কা। তারপর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সব পিসগুলো আমি দিচ্ছি না, যেহেতু মাছ দিয়েছি। দুটো রেখে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। একটা পাশ 2 মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিচ্ছি। আবার উল্টে আর একটা পাশও ফুটিয়ে নেব। একটা মাছের একটা পাশ 2 মিনিট ধরে ফুটিয়ে রান্না করা হয়ে গেছে। উল্টে আর একটা পাশও 2 মিনিট রান্না করে নিচ্ছি। অপর পাশটা যখন রান্না হতে থাকছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা। এগুলো দিয়ে 1 মিনিটের মতো রান্না করতে হবে। ধনে পাতাটা মিশিয়ে যাবে। দেখুন মাছের দুটো পিসে উল্টে পাল্টে দুটো পাশে রান্না করা হয়ে গেছে। অলমোস্ট আমার রুই মাছের কালিয়া রান্না হয়ে গেছে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন এই ধরনের নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।